সূর্য ওঠার আগ থেকেই শতবর্ষী বাজিতপুর হাটে শাড়ি নিয়ে আসতে থাকেন তাঁতিরা। সপ্তাহে দুদিন বসে কাপড়ের এই হাট, কিন্তু দিনে দিনে হারিয়ে যাচ্ছে হাটের জৌলুস। ক্রেতা সংকট সহ নানা কারণে আগের মতো জমছে না হাটটি। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল তাও হচ্ছে না। তাঁতিরা বলছেন, কয়েক বছর থেকেই বাজিতপুরের হাটে ব্যবসায় চলছে মন্দা। উৎসব ঘিরে হাটে ভালো বাণিজ্য হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত পাইকার ও ব্যবসায়ী না থাকায় বিক্রি ভালো হচ্ছে না। কাপড় নিয়ে ফেরত যাচ্ছেন তাঁতিরা। নানা সংকট সহ ঋণগ্রস্ত হয়ে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। আগে কাপড় বেচছি আপনার ওই আপনার 900, 800, 1100, 1200, আর এখন এই ধরনের কাপড়ই আপনার 600, 650, 500। অনেকে ঋণগ্রস্ত হয়ে মনে করেন যে না সবকিছু বিক্রি করে দিচ্ছে। এই পাইলেই প্রতিদিনই রামপুর থেকে পারলুম বিক্রি করে ফেলাইতেছে। বর্তমান 2, 4, 5, 10 বছরের ভিতরে আমাদের তাঁতির অবস্থা খুবই খারাপ। সারা বাংলাদেশে এবং দেশে বিদেশে অনুরোধ করতেছি, আপনারা বাজিতপুর হাটে আসবেন এবং কি এখানে স্বল্প মূল্য কাপড় পাওয়া যায় এবং কি বেশি মূল্যেও যে দামি কাপড়গুলো সেগুলো পাওয়া যায়। বাঙালি নারীরা শাড়ির ব্যবহার কমিয়ে 3 পিস সহ অন্যান্য পোশাকের ব্যবহার বাড়িয়েছে। দুর্গাপূজায়ও কমেছে শাড়ির চাহিদা, তাই বেচাকেনায় পড়েছে ভাটা। তবে পূজাকে কেন্দ্র করে কিছুটা হলেও বেচা বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন হাট ইজারাদার কর্তৃপক্ষ। বাজিতপুর হাট টিকে রাখতে গেলে এই শিল্পটার প্রতি গুরুত্ব দিতে হবে, সরকারের দৃষ্টি দিতে হবে, বিভিন্ন তাঁতিদের লোনের একটা ব্যবস্থা করতে হবে। আগে হাট গম করতো, লোকারণ্য মানে ফরিয়া, তারপর তাঁতির অভাব ছিল না। আমরা এক সময় কাপড় এখানে এসে পাইতাম না, ভোরবেলায় অন্ধকার থাকতে এসে এখান থেকে আধা কিলো রাস্তায় আগে দাঁড়ায় থাকতাম। ধীরে ধীরে শাড়ির ব্যবহারও কমে যাইতেছে। শাড়ির যারা প্রোডাকশন করে তারা এখন বর্তমানে লসের সম্মুখীন আছে, এই জন্য শাড়ির প্রোডাকশনও কমে যাইতেছে। এখানে যদি একটা ব্যাংক থাকে, আবাসিক থাকে, আর হাটটা যদি সংস্কার করা হয়, তাহলে ইনশাল্লাহ হাটটা হয়তো আগের মতো ফেরত আসতে পারে। হাটটির সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে তাঁতিদের সুদিন ফেরার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির চাকা সচল হওয়ার আশা করছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। এখন টাঙ্গাইল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।